ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস টু আওয়ার চ্যানেল ক্যালকুলেটেক্সে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি তোমাদের ডিএন স্যার, দীপ স্যার। তো দেখো, আজকে খুবই একটা ইন্টারেস্টিং টপিক তোমাদের পড়াবো। তো তোমরা সবাই জানো যে এখন কি হচ্ছে পৃথিবীতে। আমরা জানি যে ইউএসএ এবং ইরানের মধ্যে কিন্তু যুদ্ধ চলছে, আর এই যুদ্ধ আজ থেকে না অনেক দিন থেকে চলছে। আশা করি তোমরা এই ব্যাপারে কিন্তু সমস্ত জিনিস জানো, ঠিক আছে? তো আমরা হেডিং দেখো, ওয়ার্ল্ড ওয়ার 3। তাহলে এই যে যুদ্ধ চলছে, এর ফলে কি ওয়ার্ল্ড ওয়ার 3 হতে পারে? এই জিনিসটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তার পাশাপাশি আমরা এটা দেখব যে এই যুদ্ধ কতদিন চলতে পারে, বা এই যুদ্ধ সম্পর্কে যা যা ইনফরমেশন সেগুলো আমরা জানার চেষ্টা করব, ঠিক আছে? এই যুদ্ধ কেন হচ্ছে, কতদিন হতে পারে, আমেরিকার কি কি ইউজ করতে পারে, কিভাবে যুদ্ধ থামাতে পারে, বা যুদ্ধকে আদৌ থামবে, এই জিনিসগুলো নিয়ে কিন্তু আজকে আমাদের ক্লাস। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো অবশ্যই যারা চ্যানেলে নতুন আছো, চ্যানেলটিকে কিন্তু লাইক করবে এবং চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে? তো চলো দেখো, শুরু করা যাক। তো দেখো, প্রথমেই আমরা দেখছি একটা জিনিস, সেটা হচ্ছে দেখো যে কেন আমেরিকা চাইলেও ইরানের সাথে যুদ্ধ বন্ধ করতে পারবে না, ঠিক আছে? কেন যুদ্ধটা বন্ধ করতে পারবে না? তো আমরা জানি, দেখো, কোনো যুদ্ধ কিন্তু স্টার্ট করা খুব ইজি ব্যাপার, কিন্তু যুদ্ধটা কি কমপ্লিট করা বা যুদ্ধটাকে শেষ করার জন্য কিন্তু অনেকগুলো স্টেপ বাই স্টেপ আছে। এটা কিন্তু খুবই কঠিন ব্যাপার। তো কেন কঠিন ব্যাপার, সেই জিনিসগুলো আগে আমরা দেখব। তো দেখো, সেটাই আমরা বলছি। সহজভাবে আমরা কি বুঝে নেব কেন যুদ্ধ থামানো কঠিন, ঠিক আছে? তো দেখো, যুদ্ধ শুরু করা হলে বন্ধ করা কিন্তু সহজ নয়। কেন? তার কয়েকটা কারণ আছে। কারণ যে ধরে নাও আগে বলবে যে হ্যাঁ আমি যুদ্ধ বন্ধ করতে চাই, তখন লোকে কি বলবে যে সে হেরে গেছে। বুঝতে পারলে ব্যাপারটা? তাহলে কি মনে হবে? যে বলবে আগে যে হ্যাঁ আমি যুদ্ধ থামাতে চাই, সিজ ফায়ার করতে চাই, কি মনে হবে? সমস্ত দুনিয়া কি ভাববে, পুরো ওয়ার্ল্ড কি ভাববে? যে সে হার মেনে নিয়েছে, ঠিক আছে? এই জন্য কি হয়, কেউ আগে থেকে বলে না যে আমি যুদ্ধ থামাতে চাই। ওকে, এটা একটা কারণ। তারপর দেখো, রাজনৈতিক ভাবে নেতারা দুর্বল দেখাবে। যে নেতা আগে থেকে বলবে যে আমি যুদ্ধ করতে চাই না, যুদ্ধ স্টপ করো, আমি সিজ ফায়ার করতে চাই, তখন কি মনে হবে? রাজনৈতিক ভাবে বা পলিটিক্যালি কি মনে হবে? যে সেই নেতাটা দুর্বল, ঠিক আছে? আর কোনো নেতাই কিন্তু এটা চায় না। ভেতরে ভেতরে যতই দুর্বল হোক, সামনে কি দেখাবে? যে আমি কি করব, পুরো দেশকে উড়িয়ে দেবো, ঠিক আছে? আমেরিকাতে অ্যাটাক করে দেবো, এই ব্যাপারগুলো, ইসরায়েল অ্যাটাক করে দেবো, ইরান এটাই বলবে। আর আমেরিকা কি বলবে? আমেরিকা বলবে একদম ইরানকে কিন্তু ধ্বংস করে দেবো। তো এই জিনিসগুলো চলছে, তাই আমরা জানি। তাই কি হয়, অটোমেটিক্যালি আমরা জানি যে যুদ্ধটা চলতেই থাকে, ঠিক আছে? না চাইলেও স্টেপ বাই স্টেপ কিন্তু যুদ্ধটা এগোতেই থাকে। ক্লিয়ার? আশা করি এইটুকু জিনিস বুঝতে পারলে। তো ব্যাপারটা কি, দেখো, সবচেয়ে বড় কারণ কি এই যে যুদ্ধটা হচ্ছে, তার সব থেকে বড় কারণ কি? সব থেকে বড় কারণ হচ্ছে, দেখো, তেলের রাজনীতি। তো আমরা বুঝতেই পারছি। আচ্ছা, কিভাবে ইরান কি করলো? স্টেট অফ হরমুজকে কি করেছে? বন্ধ করে দিয়েছে। তো আমাদের আগে দেখতে হবে স্টেট অফ হরমুজটা কি। তো দেখো, স্টেট অফ হরমুজ, দেখো এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে স্টেট অফ হরমুজ। এখানে কি হচ্ছে? এখানে দেখো ইরান আছে এবং এখানে সৌদি আরব আছে। ক্লিয়ার? এর মাঝামাঝি দেখতে পাচ্ছি আমরা, এখানে দেখো এই জায়গাটাকে বলে, লাল রঙের যে এই জায়গাটা করা আছে, এটাকেই বলা হয় স্টেট অফ হরমুজ। ক্লিয়ার? এখান দিয়ে কি হয় মনে রাখবে, টোটাল পৃথিবীতে যত তেল রপ্তানি করা হয় তার 16 থেকে প্রায় 20% এই স্টেট অফ হরমুজ দিয়ে যায়। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট মাই ডিয়ার স্টুডেন্টস, ঠিক আছে? ভারতের যে তেল আসে, অর্থাৎ ইরান থেকে, এমনকি ইউএই, সৌদি আরব, ওমান, এখান থেকেও যে তেলগুলো আসে, সেগুলোও কিন্তু অনেকটা এই পথ দিয়ে আসতে হয়। ক্লিয়ার? ইরান কি করেছে? যখন থেকে যুদ্ধ স্টার্ট হয়েছে, ইরান কিন্তু এই জায়গাটাকে বন্ধ করে দিয়েছে। এর ফলে কোনো তেলবাহী জাহাজ আসা যাওয়া করতে পারছে না। বুঝতে পারছো? এই জন্য কি হচ্ছে, আস্তে আস্তে তেলের দাম বেড়ে যাচ্ছে, আমরা জানি গ্যাসের দাম বেড়ে যাচ্ছে, এই সমস্ত প্রবলেমগুলো দেখা দিচ্ছে। আচ্ছা, ক্লিয়ার ব্যাপারটা? তাই দেখো, সহজে আমেরিকাও কিন্তু ছাড়ছে না, আমেরিকাও কিন্তু অত সহজে ছাড়তে চায় না। তো আমরা জানি আমেরিকা অ্যাকচুয়ালি কি চায়। আমেরিকা কিন্তু ইরানের যে তৈল ভান্ডার আছে, অয়েল রিজার্ভ আছে, সেটার কিন্তু কন্ট্রোল চায়। বুঝতে পারছো? তো আমরা জানি অন্যান্য, দেখো, যে গালফ কান্ট্রিজ গুলো রয়েছে, সৌদি আরব বলো, ইউএই বলো, ওমান বলো, বা অন্যান্য যে কান্ট্রিগুলো আছে, সেখানে কিন্তু আমেরিকার আমরা জানি কি আছে, তাদের স্বর্ণ ঘাঁটি আছে, ঠিক আছে? ওখানকার যে যারা রাজত্ব করছে, তারা কিন্তু আমেরিকার কথা শুনেও চলে। বুঝতে পারছো? কিন্তু ইরান কিন্তু আমেরিকার কোনো কথা শোনে না। তাই জন্য আমেরিকা কিন্তু ইরানের উপর বারবার অ্যাটাক করার চেষ্টা করে, আর এটা একটা অনেক বড় সুযোগ পেয়েছে অ্যাটাক করার। ক্লিয়ার? এটা গেল 1 নম্বর কারণ। আরেকটা খুবই ইম্পর্টেন্ট কারণ,
এই যুদ্ধ হওয়ার পেছনে আরেকটা বড় কারণ, সেটা আমরা দেখবো, এক সেকেন্ড দেখে নিচ্ছি, থামো। সেটা হচ্ছে নিউক্লিয়ার ইস্যু। কি পারমাণবিক বোমার যে ব্যাপার, নিউক্লিয়ার যে ইস্যু রয়েছে, সেটা অনেক গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ আশা করি তোমরা জানো, যে ইরান কি করছে, নিউক্লিয়ার প্রোগ্রাম চালাচ্ছে, অর্থাৎ তারা কিন্তু নিউক্লিয়ার ওয়েপন্স তৈরি করে নিতে পারে। আর যদি একবার পারমাণবিক বোমা বা পারমাণবিক অস্ত্র তৈরি করে নেয়, তখন কিন্তু আমেরিকা বা ইসরায়েল কেউ কিন্তু ইরানকে টাচ করতে পারবে না। কেন টাচ করতে পারবে না? তখন তারা ভয় দেখাবে যে আমাদের ওপর যদি কোনো রকম অ্যাটাক হয়, আমরা কিন্তু ডাইরেক্টলি কি করব, আমরা কিন্তু ডাইরেক্টলি আমরা নিউক্লিয়ার ওয়েপন্স কিন্তু ইউজ করব। আর আমরা জানি পারমাণবিক বোমা কতটা ক্ষতিকারক। ঠিক আছে, একটা পারমাণবিক বোমা চললেই কিন্তু অনেকটা ক্ষতি হয়ে যেতে পারে। আর আমেরিকা বা ইসরায়েল এটাই চায় না যে তারা যেন পারমাণবিক অস্ত্র যাতে না বানাতে পারে। ক্লিয়ার ব্যাপারটা? তো এটা একটা কারণ ইরানের উপর অ্যাটাক করার জন্য। আশা করি এইটুকু বুঝতে পারলে। তো এরপর দেখো, এরপর আমরা কি দেখছি, তো যেটা বললাম ইন্টারনাল পলিটিক্সেরও ব্যাপার আছে, যে যুদ্ধ শেষ করার আগে একটা ইন্টারনাল পলিটিক্সেরও ব্যাপার আছে। যেমন ইউনাইটেড স্টেটস কি বলছে, প্রেসিডেন্ট দুর্বল দেখাতে চান না। এখন যদি পিছনে সরে যান, ডোনাল্ড ট্রাম্প যদি এখন বলেন না আমরা যুদ্ধ করতে চাই না, আমরা অতটা এগোবো না, তাহলে কি হবে, কি মনে হবে, যে ইউনাইটেড নেশন বা ইউনাইটেড স্টেটস হেরে গেছে, এটা মনে হবে। ওকে, আর ইরান এদিকে কি বলছে, তারা কিন্তু হার্ড লাইনসে আছে, মানে একদম মানে এপার বা ওপার, বুঝতে পারছো? ওরা চাইছে যুদ্ধ হয়ে যাক, যা হবে দেখা যাবে। এই ব্যাপারটা, তাই জন্য কি হচ্ছে, ইরানও কিন্তু আপোষ করতে চাইছে না, ইরানও চাইছে না যুদ্ধটা শেষ হোক। ঠিক আছে, তো এই ঘটনাগুলো চলছিল আমাদের। কিন্তু দেখো বর্তমানে আজকে কালকে রাত্রেবেলা একটা নতুন নিউজ আমরা পেলাম, কালকে রাত্রেবেলায়, ঠিক আছে, বা ভোরবেলায় আমরা একটা নতুন নিউজ পেলাম। কি নিউজ পেলাম, যে ট্রাম্প কি বলছিল, তোমাদের আশা করি মনে আছে, ট্রাম্প কিন্তু কদিন আগে থেকে কি বলছিল, যে ইরানে কিন্তু এবার পুরো একদম নেক্সট লেভেলে অ্যাটাক করা শুরু করে দেবে, পুরো ইরানকে ধ্বংস করে দেবে, এবং ইরানকে কি করবে, স্টোন এজে নিয়ে চলে যাবে, একদম পাথরের যুগে, আমরা পরিচিত ইতিহাসে সেই পাথরের যুগে নিয়ে চলে যাবে। ঠিক আছে, তো অ্যাটাকের কথা যখন বলছিলেন, আমরা কাল নিউজ পেলাম যে ইরান রাজি হয়ে গেছে, কিসের জন্য, দেখো 2 উইক সিজ ফায়ার, তো 2 সপ্তাহ, বেশি না কিন্তু 2 সপ্তাহের যুদ্ধ বিরতির জন্য কিন্তু এগ্রি হয়ে গেছে। ঠিক আছে, ক্লিয়ার ব্যাপারটা? এবার তার পরিবর্তে কি করতে হবে তাদেরকে, তার পরিবর্তে কিন্তু দেখো স্ট্রেট অফ হরমুজকে কিন্তু তাদের ওপেন করতে হবে। ক্লিয়ার? বুঝতে পারলে ব্যাপারটা? তার মানে এগ্রি হয়ে গেছে এখন পর্যন্ত যুদ্ধটাকে স্থগিত করতে, এবং তার পরিবর্তে কি করবে, স্ট্রেট অফ হরমুজটা কিন্তু ওপেন করবে। আর যখন থেকে এই নিউজটা পাওয়া গেছে, তখন থেকে দেখবে স্টক মার্কেট দেখবে আজকে অনেক কি হচ্ছে, অনেক রাইজ করছে। ঠিক আছে, যারা আজকে স্টক কিনেছো জানো হয়তো অনেকেই। ওকে, তো ব্যাপারটা বুঝতে পারলে, এখন কিন্তু যুদ্ধটা এই পরিস্থিতির মধ্যে পড়ে আছে। বা যুদ্ধ কি শেষ হয়ে গেছে? না, দেখো যুদ্ধ কিন্তু আবার যে কোনো কারণে হঠাৎ করে কিন্তু স্টার্ট হয়ে যেতে পারে, কারণ আমরা ডোনাল্ড ট্রাম্পকে জানি, কখন কি বলছেন, এখন এক কথা বলছেন, আবার কালকে হয়তো অন্য কথা বলতে পারেন। ক্লিয়ার? বুঝতে পারছো? তো আশা করি ব্যাপারটা বুঝতে পারলে। তাহলে আমরা কি বলতে পারি, যে এখনো ওয়ার্ল্ড ওয়ারের স্টেজে অবশ্যই যায়নি, কিন্তু যুদ্ধের ক্ষেত্রে বলা যায় না কখন কি হবে। ওকে, তো তোমাদের এই নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই একবার কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে সেটাও তোমরা কমেন্ট বক্সে জানাবে। ওকে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, তো চ্যানেলটিকে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে নেবে। তো আজকে এতটাই থাক, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ক্লাসে।